তো খসড়া ভোটার তালিকা তো বেরিয়ে গেছে, আর তারপর থেকেই কিন্তু একটা চিন্তা অনেকের মাথায় ঘুরছে। শেয়ার শুনানি চূড়ান্ত লিস্টের নামটা থাকবে তো? এই প্রশ্নটা নিয়েই কিন্তু অনেকেই বেশ উদ্বেগে আছেন। আচ্ছা, একদম চিন্তা করার কারণ নেই। চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন, তাই না? অনেকের মনেই কিন্তু এই ভয়টা কাজ করছে। আর ঠিক এই কারণেই আমরা এই বিশ্লেষণটি নিয়ে এসেছি, যাতে সব উদ্বেগ দূর হয় এবং পুরো প্রক্রিয়াটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমরা মূলত এই 5টি বিষয় নিয়েই কথা বলবো। শুনানিটা আসলে কি কি কাগজপত্র লাগবে, বয়স্ক এবং অসুস্থদের জন্য বিশেষ কি নিয়ম আছে, আর সবশেষে কি করলে চূড়ান্ত তালিকায় নামটা নিশ্চিত হবে। চলুন এক এক করে শুরু করা যাক। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। দেখুন, যে কোনো বিষয় নিয়ে ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় হল সেটাকে ভালো করে বোঝা। তাই সবার আগে জেনে নিই, এই এসআইআর শুনানিটা আসলে কি। খুব সহজ কথায় বললে, সার শুনানি হল ভোটারদের তথ্য যাচাই করার একটা সুযোগ। ধরুন, কারো তথ্যে কোনো ভুল আছে বা কমিশনের মনে হয়েছে কিছু একটা যাচাই করে নেওয়া দরকার, ঠিক তখনই এই শুনানিতে ডাকা হবে। এর একটাই লক্ষ্য, একটা নিখুঁত আর নির্ভুল চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা। এখন প্রশ্ন হলো, কাদের এই শুনানিতে ডাকা হচ্ছে? এটা কিন্তু র্যান্ডমভাবে হচ্ছে না। মূলত যাদের তথ্য পুরনো তালিকার সাথে মেলানো যায়নি, মানে নন ম্যাপিং হয়েছে, অথবা যাদের নাম, ঠিকানা বা বয়সে তথ্যে কোনো গরমিল পাওয়া গেছে, তাদেরকেই কিন্তু তথ্য যাচাই করার জন্য ডাকা হচ্ছে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যা নিয়েই আসলে সবার যত চিন্তা। কি কাগজপত্র লাগবে? চলুন সব বিভ্রান্তি দূর করে দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া 3টি সহজ নিয়ম। দেখুন, এই নথি চাওয়ার পেছনের কারণটা বোঝা কিন্তু খুব জরুরি। কমিশন আসলে দুটো জিনিস নিশ্চিত করতে চায়, জন্মের সঠিক তারিখ আর জন্মের জায়গা। তাই যে কাগজে জমা দেওয়া হোক না কেন, খেয়াল রাখতে হবে যেন এই দুটো তথ্য স্পষ্টভাবে প্রমাণ হয়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে দেখতে হবে, কারণ আসল নিয়মটা এখানেই বলা আছে। দেখুন, জন্ম তারিখ অনুযায়ী পুরো বিষয়টাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। খুব সহজ। প্রথমটা হলো, যাদের জন্ম 1 জুলাই 1987 আগে, তাদের জন্য শুধু নিজের একটা ডকুমেন্ট দিলেই হবে, ব্যাস। এরপরে আসছে 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টের সাথে বাবা অথবা মায়ের, মানে যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে। আর সবশেষে যারা 3 ডিসেম্বর 2004 পরে জন্মেছে, তাদের জন্য নিজের ডকুমেন্ট তো লাগবেই, সাথে বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু সবাই তো আর শুনানি কেন্দ্রে যেতে পারেন না, বিশেষ করে বয়স্ক নাগরিকরা। তাদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে? ভালো খবর হলো, কমিশন এই বিষয়টিতে বিশেষ নজর দিয়েছে। এখানে দুটো খুব স্বস্তির নিয়ম আছে। প্রথমত, যাদের বয়স 85 বছরের বেশি, তাদের কষ্ট করে শুনানি কেন্দ্রে আসার কোনোই প্রয়োজন নেই। আধিকারিকরা নিজেরাই তাদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করে নেবেন। আর দ্বিতীয়ত, যারা অসুস্থ বা শারীরিকভাবে অশক্ত, তাদের হয়ে পরিবারের যে কোনো সদস্য প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হতে পারবেন। অসুস্থতার কারণেই যারা যেতে পারছেন না, তাদের পরিবার কিভাবে সাহায্য করতে পারে, সেই নিয়মটা আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কমিশন এক্ষেত্রে বেশ মানবিক একটি দৃষ্টিভঙ্গি নিয়েছে। আর এটা কোনো মুখের কথা নয়, এটা সরাসরি নির্বাচন কমিশনের নির্দেশিকা। সেখানে পরিষ্কার বলা আছে যে বয়স্ক, শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ ব্যক্তির হয়ে তার পরিবারের কোনো সদস্য শুনানিতে যোগ দিতে পারবেন। এটা নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, সম্প্রতি এক মহিলা সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি থাকায় শুনানিতে যেতে পারছিলেন না। তার হয়ে তার মা সমস্ত কাগজপত্র আর মেয়ের অসুস্থতার প্রমাণ নিয়ে হাজির হন এবং কাজটা সফলভাবে হয়েও যায়। সুতরাং বোঝাই যাচ্ছে, সঠিক কারণ দেখালে পরিবার অবশ্যই সাহায্য করতে পারে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সেই মূল প্রশ্নে ফেরা যাক, যা দিয়ে আমরা শুরু করেছিলাম। চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকার বিষয়টা আসলে কিসের ওপর নির্ভর করছে? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি না তা প্রায় পুরোটাই নির্ভর করছে শুনানিতে কি নথি জমা দেওয়া হচ্ছে তার উপর।
সঠিক আর প্রয়োজনীয় নথি জমা দেওয়াই হল সাফল্যের আসল চাবিকাঠি। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। সিআইআর শুনানি হচ্ছে তথ্য যাচাই করার জন্য। কী নথি লাগবে তা নির্ভর করছে জন্মসালের ওপর। বয়স্ক ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং অসুস্থ হলে তাদের হয়ে পরিবারের সদস্যরাও যেতে পারবে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে একটাই দাঁড়াচ্ছে, চূড়ান্ত তালিকায় নামটা নিশ্চিত করতে সঠিক কাগজপত্র গুছিয়ে রাখাই কি তাহলে সবচেয়ে জরুরি পদক্ষেপ? আসলে এই পুরো প্রক্রিয়াটা আমাদের সবাইকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, তাই না? একজন নাগরিক হিসেবে নিজের পরিচয়পত্রগুলো সবসময় ঠিকঠাক আর গুছিয়ে রাখা যে কতটা দরকারি সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে।